দেখো বন্ধুরা, আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলছি যে গল্প বা এই নাটকগুলো যদি তুমি সামারি করে পড়ো তাহলে কিন্তু তোমার এমসিকিউ সলভ করতে পারবে না, তুমি পরীক্ষায় নাম্বার পাবে না। সে তুমি যতই ওয়ান লাইনার পাঞ্চি পড়ো আর যাই পড়ো না কেন, কোনোভাবেই কিছু হবে না, সম্ভব নয়। পুরো নাটকটা তোমায় পড়তেই হবে, তবে তুমি ভালো করে পুরো সমস্ত যেখান থেকে এমসিকিউ দিক তুমি পারবে, তবেই তুমি কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমি পারবো, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো। তো আমরা ম্যাকবেথ থেকে যতটুকু পড়বো আমরা ততটুকুই প্র্যাকটিস করব। আমরা যতটুকু পড়িয়েছি ফার্স্ট পার্টে তারই আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব। প্রথমেই হচ্ছে ম্যাকবেথ ইজা। ম্যাকবেথটা কি? এটা একটা কমেডি, ট্র্যাজেডি, ওয়ান অ্যাক্ট প্লে না ফার্স? আমি এমনভাবেই পড়িয়েছি যে তোমরা উত্তরটা জানো অলরেডি, যে এটা হচ্ছে একটা ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক বা দুঃখমূলক নাটক। সেকেন্ড, ডানকান ওয়াজ দ্য কিং অফ, তোমরা প্রথমেই পড়েছো যে ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, এর অপশানটা সঠিক। দ্য কিং অফ স্কটল্যান্ড ওয়াজ ডানকান, মানে এই প্রশ্নটাকেই ঘুরিয়ে এখানে দিয়েছে। এই প্রশ্নটা কেন দেওয়া হয়েছে? যাতে তোমরা বুঝতে পারো যে এই দুরকমভাবেই দিক, উত্তরটা একই আসছে, মানে ঘুরিয়ে প্রশ্নটাকে দিয়েছে। ম্যাকবেথ ওয়াজ এ বা অ্যান, কী হবে? ম্যাকবেথ ওয়াজ আ ব্রেভ জেনারেল, ম্যাকবেথ হচ্ছেন একজন সাহসী সেনাপ্রধান। ম্যাকবেথ ওয়াজ লুকড আপ টু উইথ হাই এস্টিম ইন স্কটল্যান্ড ফর হিজ, কিসের জন্য সে পরিচিত ছিল? কিসের জন্য? তার যে যুদ্ধে তার যে দক্ষতার জন্য, ভ্যালোর অ্যান্ড স্কিলস ইন ওয়ার্স, মানে যুদ্ধে তার দক্ষতার জন্য সে পরিচিত ছিল। আমরা এটা প্রথম লাইনেই পড়েছি। গল্প পড়ার সঙ্গে সঙ্গেই আমরা যদি এগুলো প্র্যাকটিস করি তাহলে আমাদের পুরো মনে একবারে থেকে যাবে যে কোনো দিন এমসিকিউ ভুল হবে না নাটকগুলো পড়ার সঙ্গে সঙ্গে। আর গল্প কেন বলছি, এটা তোমরা জানোই যে নাটকেরই সংক্ষিপ্ত রূপ তোমাদের দেওয়া হয়েছে, তোমাদের পুরো নাটক দেওয়া হয়নি। পরেরটা, ম্যাকবেথ ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ, ম্যাকবেথ কার আত্মীয়? না রাজা ডানকানের আত্মীয়, ঠিক আছে। ওয়েন দ্য স্টোরি বিগিনস, ম্যাকবেথ ওয়াজ, যখন গল্পটা বা আরম্ভ হয়েছিল তখন ম্যাকবেথ কী ছিলেন? থেন অফ কাউডার, দ্য থেন অফ ফাইভ, দ্য থেন অফ গ্ল্যামিস, দ্য কিং অফ স্কটল্যান্ড, মানে যখন প্রথমে একবারে যে গল্পটা যখন শুরু হয়েছিল তখন ম্যাকবেথ তো ছিল গ্ল্যামিস রাজ্যের জমিদার, তাহলে উত্তরটা হবে দ্য থেন অফ গ্ল্যামিস, বিদাগ। 8, দ্য রেবেল আর্মি হুম ম্যাকবেথ ডিফিটেড ওয়াজ অ্যাসিস্ট বাই, যে রেবেল আর্মি যেটাকে ম্যাকবেথ হারিয়ে এসেছিল, যে রেবেল আর্মি, এখানে তো তোমাদের গল্পে পুরোটা দেওয়া নেই নাটকে, যে নরওয়ের সঙ্গে কাউডার রাজ্যের জমিদার চুক্তি করে একবারে এই স্কটল্যান্ডের রাজাকে সিংহাসনচ্যুত করার জন্য তারা চুক্তি করে বিদ্রোহ করেছিল। তো সেই কারণেই বলছে ম্যাকবেথ তাদেরকে হারিয়েছিল। তো সেটাই বলছি যে রেবেল আর্মি হুম ম্যাকবেথ ডিফিটেড ওয়াজ অ্যাসিস্ট বাই, মানে ম্যাকবেথ কোন দলটাকে হারিয়েছিল? নরওয়ের সঙ্গে জুড়ে ছিল কাউডার রাজ্যের সঙ্গে, সেই জন্য নরওয়ে উত্তর হবে। 9 নাম্বার, দ্য টু স্কটিশ জেনারেলস হু আর রিটার্নিং ফ্রম দ্য ব্যাটেল ওয়ার, মানে যারা ওই যুদ্ধটা একবারে সদ্য যুদ্ধটা করে ফিরছিল যারা, তারা কে? তারা দুজন, ম্যাকবেথ আর ব্যাঙ্কো, আমরা জানি ম্যাকবেথ আর ওর ব্যাঙ্কো, এই দুজন। ওয়েন দ্য টু জেনারেলস ওয়ার রিটার্নিং দ্য ওয়েদার ওয়াজ, যখন দুজন সেনাপ্রধান ফিরছিলেন তখন ওয়েদারটা কীরকম ছিল? তখন ওয়েদারটা এখানে রেইনি হতে পারে, আবার স্টর্মিও হতে পারে। এখানে আমার মনে হচ্ছে স্টর্মি হবে, কারণ তখন মেঘ ধরেছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, ঠিক আছে, আর বজ্রপাত হচ্ছিল, তখন তো জল পড়েনি, আমরা স্টর্মি করে দেবো, কাটবে না, অসুবিধা নেই। এরপরেরটা, ওয়েন ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো আর রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল দেয়ার ওয়াজ, যখন ম্যাকবেথ আর ব্যাঙ্কো ওই মহাযুদ্ধটা শেষ করে বাড়ি ফিরছিলেন তখন সেখানে কি ছিল? আমরা জানি যে বজ্রপাত হচ্ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল, তাহলে লাইটনিং অ্যান্ড থান্ডার উত্তরটা হবে। পরেরটা, when Macbeth and Banquo were returning from the great battle they were stopped by, আমরা জানি তারা থেমেছিল কারণ ওই তিনটে ডাইনি, ওরা বিচ্ছিরি দেখতে তিনটে কুৎসিত ডাইনি, যেটা মনে হচ্ছিল না যে এই পৃথিবীর কোনো মানুষ বা কোনো ব্যক্তি বলে, সেই তিনটে ডাইনি ওদের দাঁড় করিয়েছিল, মানে তিনটে ডাইনিকে দেখে ওরা দাঁড়িয়েছিল, সেই জন্য উত্তরটা হবে 3 উইচেস। পরেরটা, দ্য 3 স্ট্রেঞ্জ ক্রিয়েচার্স, তা ওই যে তিনজন অদ্ভুত দেখতে মহিলা, মানে তিনজন অদ্ভুত যে দেখতে যে অপার্থিব জীব, ওদেরকে কীরকম, মানে ওদের কীরকম দেখতে ছিল? লুক লাইক উইমেন, মানে মহিলাদের মতো দেখতে ছিল, তো বইয়ে এটাই আছে, লুক লাইক উইমেন। তাদের গোঁপ আছে কিন্তু ওরা মেয়েদের মতনই দেখতে ছিল, তো এই দাগটাই সঠিক। 14টা, দ্য উইচেস লুক লাইক, ওই ডাইনিগুলো বা পেতনিগুলো কাদের মতো দেখতে ছিল? চার্মিং লেডিজ, ম্যাড ক্রিয়েচার্স, আনআর্থলি ক্রিয়েচার্স না কুইন্স? আমরা বললামই যে অপার্থিব জীব, তাহলে কি হবে? আনআর্থলি ক্রিয়েচার্স।
দেখো এখানে এটা 2018 সালে, এটা 2015 সালে এসেছিলো, তবে আমরা সালে এসেছিলো বলেই তবে সেটা করব বেশি জোর দিয়ে, এরকমটা নয়। কারণ তোমাদের এটা আসবে কি তার কোনো মানে নেই, কিন্তু স্কুল কোয়েশ্চেন্স করবে, একটু পাকামি করবেই। তো যেখান থেকে খুশি প্রশ্ন দিক না কেন, তোমাকে এরকমই কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো। সেই কারণে তোমাকে অন্য কিছু করতে হবে না, ভালো করে টেক্সট পড়তে হবে। টেক্সট পড়লেই অনেকটা হয়ে যায়। পরেরটা, দ্য থ্রি আনআর্থলি ক্রিয়েচার্স দ্যাট মেট উইথ ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো আর সিঙ্গিং। যে ওই যারা অপার্থিব জীবেরা যাদের সঙ্গে ম্যাকবেথের আর ব্যাঙ্কোর দেখা হলো, তারা কী গান গাইছিল? ওহো, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। মানে ভালোর মধ্যেই খারাপ আছে, আবার খারাপের মধ্যেই ভালো আছে। মানে এই গানটা গাইছিল তো, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। আসলে এই গানটার অর্থ হচ্ছে যা কিছুই ভালো, যা কিছুই ফেয়ার বা যা কিছুই ভালো, তা কিছুই ওদের জন্য খারাপ বা ফাউল, আর যেটাই খারাপ সেটাই ওদের জন্য ভালো। ওরা তো খারাপের বার্তা হোক, ওদের কাছে তো এটাই হবে। তো এটার অপশান বি। পরেরটা, দ্য ফার্স্ট অফ দ্য থ্রি উইচেস স্যালুটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ, মানে প্রথম পেতনিটা ম্যাকবেথকে কি বলে সম্বোধন করেছিল? প্রথম পেতনিটা ম্যাকবেথকে বললো না যে থেন অফ গ্ল্যামিশ, ও হে গ্ল্যামিশ রাজের জমিদার। তো এর অপশানটা হবে পরেরটা, ম্যাকবেথ ওয়াজ স্যালিউটেড অ্যাজ দ্য থেন অফ গ্ল্যামিশ বাই দ্য ফার্স্ট উইচ। এই আগেরটাই ঘুরিয়ে দিয়েছে, তো এই বি অপশানটা হবে। পরেরটা, দ্য সেকেন্ড উইচ স্যালিউটেড ম্যাকবেথ অ্যাজ, দ্বিতীয় পেতনিটা ম্যাকবেথকে কি বলেছিল? দ্বিতীয় পেতনিটা ম্যাকবেথকে বলেছিল না কাউডার রাজের জমিদার, ও হে কাউডার রাজের জমিদার। তাহলে অপশান বি হবে, দ্য থেন অফ কাউডার। 19টা, দ্য থার্ড উইচ স্যালিউটেড ম্যাকবেথ অ্যাজ, তৃতীয় পেতনিটা ম্যাকবেথকে কি বলে সম্বোধন বলেছিল কি না যে তুমি এবার একবারে রাজা হবে? তাহলে সি অপশান, দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার। 20 দাগেরটা, ও এটা তো বাদ পড়ে গেছে, আমি আরেকবার বলে দিচ্ছি। দ্য থার্ড উইচ স্যালিউটেড ম্যাকবেথ অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার। বলেছিল না তৃতীয় পেতনিটা যে এরপর তুমি রাজা হবে স্কটল্যান্ডে, তো এইটা অপশানটাই হবে। পরেরটা, দ্য উইচ ইজ প্রেডিক্টেড ইনা, ওই ডাইনিগুলো প্রেডিক্টেড বা তোমার ভবিষ্যৎবাণী করেছিল ইনা, কিভাবে করেছিল? রিডলিং টার্মে, মানে তোমার ধাঁধার মাধ্যমে ভবিষ্যৎবাণী করেছিল। মানে যা বলছিল তার মানে একদমই স্পষ্ট ছিল না, সব এক বলছিল আর তার অর্থ আরেক ছিল। লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, দ্য ম্যান হু ওয়াজ টকড অ্যাবাউট ইট। বলে এটা কাকে বলেছিল? এটা তো তোমার ম্যাকবেথের বন্ধু আমাদের ব্যাঙ্ককে বলেছিল, তো অপশান ডি হবে। বলেছিল না তুমি ম্যাকবেথের থেকে খারাপ থাকবে, আবার ম্যাকবেথের থেকেও ভালো থাকবে। মানে কি আসলে বলতে চাইছে ম্যাকবেথের থেকে তুমি আরও মহান হবে, কিন্তু এরা বলছে ধাঁধার ছন্দে। বললাম না আগে রিডলিং টার্মে বলেছে ওরা, সেই জন্য ওরা বলছে এক, ওদের অর্থ আর এক। হুজ সাকসেসর্স ওয়ার প্রেডিক্টেড টু বি দ্য কিং। সাকসেসর্স মানে হচ্ছে তোমার ওই যে উত্তরাধিকারী বা উত্তরসূরি, মানে তোমার পরের ছেলে মেয়ে বা তোমার পরের বংশধর। বলেছিল পেতনিগুলো বলেছিল না যে কাকে বলেছিল পেতনিগুলো যে তোমার বংশধরেরা পরবর্তীকালে রাজা হবে। এটা তোমার ম্যাকবেথকে যখন এত কিছু বলছে যে তুমি এই রাজ্যে, তুমি গ্ল্যামিশ রাজ্যের জমিদার হয়ে কাউডার রাজ্যের জমিদার, তারপরে বললো তুমি একবার রাজা হয়ে যাবে, আর ব্যাঙ্কও দাঁড়িয়ে ভাবছে বাবা আমাকে কিছু বললো না। তখন ম্যাকবেথের দিকেও পেতনিগুলো ঘুরে দাঁড়িয়ে বললো তুমি কিছু হবে না, তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু তোমার উত্তরসূরিরা বা তোমার যারা পুত্র হবে সে তোমার রাজা হবে। তো এর মধ্যেই তোমার এইটাই হচ্ছে বন্ধুদের মধ্যে ঝগড়াটা লাগিয়ে দিল, এখানেই আসল কাজটা করে দিল। যাই হোক, এটাই হচ্ছে কথা যে কার তাহলে সাকসেসর বা কার উত্তরাধিকারীরা রাজা হবে। পেতনিরা কী বলেছিল? তাহলে ব্যাঙ্ক হবে, ব্যাঙ্কর উত্তরাধিকারীরা, ব্যাঙ্কও হতে পারবে না কিন্তু ব্যাঙ্কর উত্তরাধিকারীরা হতে পারবে। আফটার মিটিং ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো দ্য উইচ ইজ ভ্যানিশড বাই টার্নিং ইন্টু, মানে ম্যাকবেথ আর ব্যাঙ্কোর সঙ্গে দেখা করার পর তারপরে ওই ডাইনিগুলো কীভাবে মিলিয়ে গেছিলো, থিন এয়ার বা তোমার একবারে পাতলা বাতাসে একবার মিলিয়ে গেল। ম্যাকবেথ কেম টু নো ফ্রম আ মেসেঞ্জার দ্যাট হি ওয়াজ কনফার্ড দ্য টাইটেল অফ কি থেন অফ কাউডার। যে একজন ওই পেতনিগুলো যাওয়ার পরেই ম্যাকবেথকে একজন দূত এসে জানিয়ে দিল, রাজার দূত এসে জানিয়ে দিল যে আপনি কাউডার রাজ্যের জমিদার হয়ে গেছেন। তাহলে অপশান বি সঠিক। হোপস বিগেন্স টু সোয়েল ইন ম্যাকবেথস হার্ট রিগার্ডিং দ্য থার্ড প্রফেসি আফটার হি মেট। এটা কিন্তু দেখো খুবই ইম্পর্টেন্ট আছে। বলেছে ম্যাকবেথের মনে উচ্চাকাঙ্ক্ষা বা আশা জেগে গেছিলো ওই যে সে রাজা হবে, এই থার্ড প্রফেসি বা তৃতীয় ভবিষ্যৎবাণী, সে রাজা হবে, এটা নিয়ে ওর মনে সবসময় এটাই ঘুরছিল। কার সঙ্গে দেখা করার পর? এটা হচ্ছে
প্রশ্ন কার সঙ্গে দেখা করার পর হয়েছিল, কিন্তু আসলে তোমার দ্য কিংস ম্যাসেঞ্জার, যে রাজার যে দূত, যে যখন বললো যে তুমি কাউরের রাজ্যের জমিদার হয়ে গেছো, তখনই সে ভাবতে শুরু করেছিল কিন্তু যে আমি এই দ্বিতীয় ভবিষ্যৎবাণী যখন সফল হয়েছে তাহলে তৃতীয় ভবিষ্যৎবাণীও সফল হবে। তো কিন্তু তোমার রাজার দূতের সঙ্গে দেখা হওয়ার পরে এটা হয়েছিল, তাহলে অপশান ডি সঠিক হবে। ব্যাংকো কল দ্য উইচেস, ব্যাংকো পেতনিগুলোকে কি বলেছিল? মিনিস্টার্স অফ ডার্কনেস, মানে অন্ধকারের শয়তান ওরা, ঠিক আছে, মিনিস্টার অফ ডার্কনেস এটাই বলেছিল, তাহলে অপশান এ হবে। ব্যাংকো ওয়াস, ব্যাংকো কী ধরনের মানুষ ছিল? এখানে তোমরা বলতে পারো লয়াল। ব্যাংকোর একদমই তোমার লোভ টোপ ছিল না, উনি একদম দারুণ মানুষ ছিলেন। ওই তোমার ম্যাকবেথের মতো নয় যে অ্যাম্বিসিয়াস একদম উচ্চাকাঙ্ক্ষা, সেরকমটা নয়। দেখো এর পরেরটা, ম্যাকবেথ টোল্ড দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস টু, ম্যাকবেথ কাকে বলেছিল এইসব ভবিষ্যৎবাণীর কথাগুলো? এই উইচেস বা এই যে পেতনিরা যে ভবিষ্যৎবাণীগুলো করেছিল সেগুলোর কথাটা কাকে বলেছিল? লেডি ম্যাকবেথকে বলেছিল, তাহলে এখানে অপশান বি সঠিক উত্তর হবে। পরেরটা, লেডি ম্যাকবেথ কীরকম মহিলা ছিলেন? উনি তো আমি আগেই বলেছি যে উনি একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন, তাহলে অ্যান অ্যাম্বিসিয়াস উইমেন, অ্যাম্বিসিয়াস মানে উচ্চাকাঙ্ক্ষা, ঠিক আছে, অপশান সি সঠিক। 30 শেষ প্রশ্ন, কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল উইথ, কিং রাজা ডানকান ম্যাকবেথের প্রাসাদে দেখা করতে এসেছিলেন বা নিমন্ত্রিত হয়ে এসেছিলেন কাদেরকে নিয়ে? ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন, মেনি অ্যাটেন্ডেন্টস, নিউমেরাস থিংস, অল অফ দিস। এখানে অপশান ডি সঠিক, কারণ এই সবাইকে নিয়ে এসেছিলো, অপশান এ বি সি সবাইকে নিয়ে এসেছিলো, মানে ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেইন যারা হচ্ছে ম্যাকবেথের ছেলে, ম্যাকবেথ বলছি রাজা ডানকানের ছেলে পুলে আর কি, আর মেনি অ্যাটেন্ডেন্টস অন্যান্য সব আরও সব ওনার রক্ষীরা তাদেরকে নিয়ে এসেছিলো, আর নিউমেরাস থিংস মানে বিভিন্ন রাজ্যের রাজাদের নিয়ে এসেছিলেন। ধরো উনি হচ্ছেন রাজা, ঠিক আছে, ওনার আন্ডারে অনেকগুলো অঞ্চল আছে, তো এবার সেই তাদের অঞ্চলের ওই ছোটো ছোটো অঞ্চল বা ছোটো ছোটো রাজ্যের একটা, আমাদের ভারতবর্ষ যেরকম প্রদেশ তার অনেকগুলো ভাগ আছে, সেরকম একটা পশ্চিমবঙ্গ, সেরকমই ওই স্কটল্যান্ড রাজ্যের ওরকম অনেকগুলো প্রদেশে বা প্রভিন্সে ভাগ করা ছিল, সেই সমস্ত জমিদারদের নিয়ে ম্যাকবেথের বাড়িতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। তো এখানে অল অফ দিস হবে, ঠিক আছে। পরেরটা আর একটাই লাস্ট, এটাই লাস্ট, ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেইন ওয়ার সন্স অফ, এখানে তোমরা আগেরটা থেকে উত্তর করতে পারবে। ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেইন হচ্ছে রাজা ডানকানের সন্তান, ঠিক আছে। এটা শেষ, আমরা অনেকগুলো আজকে এমসিকিউ আলোচনা করলাম, যতটুকু পড়েছিলাম আমরা ততটুকু আলোচনা করলাম, আমরা এর বেশি করবো না, আমরা আবার পরের দিন টেক্সটটা পড়বো, তারপরে আবার আমরা এমসিকিউই চলে আসবো। তো এইভাবে করলে কী হবে, পড়াটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমরা একটা আলাদা খাতা করবে, ফ্রেশ খাতা করবে, আমরা পরপর এরকম ক্লাসগুলো করব, ঠিক আছে, করতে থাকবো। আর তোমাদের ক্লাসটা কেমন লাগলো জানিও, যদি তোমরা ম্যাকবেথের পুরো ক্লাসটা দেখে না থাকো দেখে নেবে, ঠিক আছে, আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে বা প্লেলিস্টে দেখবে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, টাটা, আর কি বলবো, চললাম।